কাজ রয়েছে, আপনি ছবি তুলতে পছন্দ করেন, নদী দেখতে পছন্দ করেন, সেই কারণে একটু জানতে চাইছি আপনার কাছে যে আসলে এই প্রতি বছরই সিলেট সুনামগঞ্জ সহ আপনার নিজের এলাকা উত্তরাঞ্চলের সেখানে বন্যা দেখা যায়, একটু কারণটা জানতে চাইছি আমরা। এই যে বছরের পর বছর একই ঘটনার রিপিটেশন, কারণ কি আসলে? ডক্টর তুহিন ওয়াদুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি একটু জানতে চাচ্ছিলাম যে কারণটা কি শুধু প্রাকৃতিক কিনা, একটু আপনার কাছে জানতে চাই। জি, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, তো আমরা যেটা বলতে চাই, বন্যা হবে, কিন্তু এখন যে বন্যাগুলো হচ্ছে এগুলো বন্যার কারণ কিন্তু মানুষ। কারণ হচ্ছে যে দেখুন, যে বৃষ্টির যে পানি কিংবা উজান থেকে যে পানি আসছে, এই পানি যেই পথ দিয়ে প্রবাহিত হওয়ার কথা, খুব সহজ হিসেবে যদি আমরা বলি যে প্রবাহের পথ যদি না থাকে, পানি দুকুল উপসে যাবে। এটা হচ্ছে খুব সাধারণ একটা বৈশিষ্ট্য। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বোধহয় সব জায়গার জন্য একই বাস্তবতা। সেটা হচ্ছে, ধরুন তিস্তা নদীতে প্রতি বছর প্রচুর বন্যা হয়। এখন কেন বন্যা হয়? এটা বন্যা হওয়ার প্রধানত কারণটা হচ্ছে, এই নদী যে পরিমাণ পানি ধারণ করবার কথা ছিল, অথবা অতীতে যে পরিমাণ পানি ধারণ করত, সেই পরিমাণ পানি এখন আর ধারণ করতে পারে না। যখন পানি ধারণ করতে পারে না, দেখুন এই নদীটা 40-50 বছর আগে শুষ্ক মৌসুমে হতো 1 কিলোমিটার প্রস্থ, আর বর্ষা মৌসুমে হতো 2 কিলোমিটার প্রস্থ। এখন এই নদীটা প্রস্থে হলো ধরুন কোথাও 10 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটারও আছে। তাহলে এত প্রশস্ত হলো, আপনারা যে নদীর পাড়ে যান তাহলে মনে হবে যে প্রচুর পানি এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু ওই নদী হাঁটুর চেয়েও নিচে পানি। আমরা এখন যে পরিমাপগুলো দেখি যে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে, আসলে যে বিপদসীমাটা আগে নির্ণয় করা হতো সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ ধরুন তলদেশ উঁচু হয়ে গেছে, তাহলে তলদেশ উঁচু হয়ে গেলে পরে যে পানি বহন করে, এই পানিতে আসলে এই পরিমাপ করাটা চলে না। আমাদের এখানে আরেকটা কথা বলি, যে শুধু তিস্তার কথা বললে হবে না, সুনামগঞ্জের বন্যার কথাও বলি। আমাদের কিন্তু অনেকগুলো নদী, আমাদের বৈশিষ্ট্যটা ছিল হচ্ছে যে ধরুন বাংলাদেশের যে কোনো কোথাও দাঁড়িয়ে একজন বলবেন এখানে বৃষ্টি হলে এই বৃষ্টির পানি সমুদ্রে যাওয়ার পথ থাকতে হবে। সমুদ্র অভিমুখী পানিতে যেখানে যেখানে বাধা দেওয়া হবে, সেখানে সেখানে পানি আর যাবে না। আমাদের নদীগুলো কেন আগের মতো গভীর নেই? তার প্রধানত কারণ হলো ওই পরিমাণ পানি আমরা পাই না। পানি পাই না কিরকম আমি বলি, ধরুন আমি এখন রংপুরে বসে আছি, রংপুরে যে বাসায় বসে আছি, এই বাসার ছাদের পানি কোনো না কোনো ভাবে বিলে যাবে কিংবা নদীতে যাবে। এই নদীর পানি আর একটা নদীতে পড়বে, এরকম হতে হতেই কিন্তু পানিগুলো চলে যেত। এটাই হচ্ছে আমাদের ভূমির বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের এখানকার স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু উন্নয়নের চাপে আপনারা দেখবেন সারা দেশে কত সড়ক হয়েছে, কত জায়গায় জলাবদ্ধতা। আমি আজকের কথা বলি, আজকে আমি রংপুর থেকে কুড়িগ্রামে গিয়েছিলাম, রাস্তার দুই পারে সবখানে পানি জমে জমে আছে। এই পানিটা হলো জলাবদ্ধতা। দু রকমের বন্যা হয় এখন। এক রকমের বন্যা হচ্ছে নদীর পরিচর্যা না করার কারণে বন্যা, আর একটা বন্যা হচ্ছে আমাদের জলাবদ্ধতা জনিত বন্যা। ওটাকে জলাবদ্ধতা বলাই ভালো। অর্থাৎ আমরা যে বন্যা কিংবা এই যে সংকটে পড়েছি, এটা মনুষ্য সৃষ্ট। এখন ধরুন ভারত থেকে উজানে ঢলে পানি নেমে আসে, তো উজানের ঢলে পানি নেমে আসাটা তো আগেও এসেছে, এখনো আসে। আমরা বলছি, আমি শুরুতেই বলেছি বন্যা হবে, বন্যাটাকে আমরা একটু অ্যাড্রেস করতে চাই। বন্যাটাকে বন্ধ করতে হবে এমন নয়, কিন্তু এখন যে পানিতে বন্যা হয়, এই পানিতে কোনো দিন বন্যা হওয়ার কথা নয়। আগের দিনেও আমরাই দেখেছি যে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই পানিতে বন্যা হয় নাই। এখন বন্যা হয়, তার প্রধানত কারণ হচ্ছে পানি নেমে যাওয়ার যে রাস্তাটা, সে রাস্তাটা আমরা সচল রাখি নাই। আমাদের সিলেট অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বেশি নদী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, এই নদীগুলো না আছে পরিচর্যা, কিন্তু আমরা যখন এই নদীগুলোর পানি যাওয়া বন্ধ করেছি, কিংবা যে সমস্ত নদীতে আমরা বাঁধ দিয়েছি, আমরা মনে করি বাঁধ দিলে মনে হয় নদী সুরক্ষা হয়। এই কথাটাও কিন্তু আমাদের ভুল। কেন? ধরুন যে সমস্ত নদীতে বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা
কৃত্রিম মানে একটা শাসন জারি করা হলো নদীটার জন্য। আমি আপনার কাছে আবার আলোচনায় আমি ডক্টর তুহিন ওয়াদুদ আমি